কাকদ্বীপ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া কালনাগিনী নদীর জলে ক্রমশই দূষণ ছড়াচ্ছে। বর্তমান এটা এখন এই শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এলপি জুয়েলার্স, কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। প্রায় 2 মাস ধরে নদীর জলের রং কুচকুচে কালো হয়ে রয়েছে, এমনকি দুর্গন্ধে টেকা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর পাশে শৌচাগার রয়েছে, সেই নোংরা জল নদীর জলের সঙ্গে মিশনে দূষণ ছড়াচ্ছে। এছাড়াও বহু ব্যবসায়ী প্রতিদিন নদীর জলে আবর্জনা ফেলছে, যে কারণে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ভাটার সময় দুর্গন্ধ আরও বেড়ে যায়, কারণ এই সময় নদীতে জলের থেকে পচা আবর্জনা বেশি থাকে। জোয়ারের সময় দুর্গন্ধ কিছুটা কমে, তবে এই নদীর জলে কেবলমাত্র বাজারের নোংরা আবর্জনা ফেলা হয় না, মাংস দোকানগুলির ময়লা তথা মুরগি ও খাসির নাড়িভুড়ি রক্ত প্রতিদিন নদীতে সরাসরি ফেলা হয়, যার ফলে প্রচুর পরিমাণে পচা দুর্গন্ধ। প্রশাসনের তরফ থেকে এখনও কোনো কড়াকড়ি পদক্ষেপ লক্ষ্য করা যায়নি, যার ফলে স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। কালনাগিনী এটা শুধু খাল নয়, এটা অনেকেই জানেন না। কালনাগিনী একটি ঐতিহাসিক নদী, যেটা আদি গঙ্গার একটি শেষ ধারা এবং যেটা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিল। যেটা কাকদ্বীপ শহর গড়ে উঠেছে এই নদীর তীরেই। কিন্তু এই নদীটা এখন, যেখানে একসময় লঞ্চ যেত, সেই নদী গভীর সুগভীর নদী স্রোত, সেটা এখন একটা খাল বলবো না, একটা নালাতে পরিণত হয়েছে। সেটা মানুষই করেছে, দিনের পর দিন আবর্জনা ফেলে, বর্জ্য ফেলে, এবং এটাকে কোনো সংস্কারের ব্যবস্থা করা হয়নি। এখন যেটা দেখা যাচ্ছে যে এই নদীতে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছিল, এবছর সেটা প্রকটভাবে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে বর্জ্য, কাকদ্বীপ শহরের যে বর্জ্য, মল মূত্র, বিভিন্ন টয়লেট যেগুলো নদীর ধারে রয়েছে, সেই বর্জ্যগুলো গিয়ে মিশছে ওই, এখন আর খাল নদী বলবো না, খালও বলবো না, এই কালনাগিনী নালাতে গিয়ে মিশছে। এখন এর নদীটার একটা বিশেষত্ব হচ্ছে এর দুটো মুখ, এটা দোয়ানি জাতীয় নদী, অর্থাৎ একদিকে মুড়িগঙ্গা, একদিকে হচ্ছে গোবদিয়া নদীর সঙ্গে যুক্ত আছে, ফলে জোয়ারের জল দুদিক থেকেই ঢোকে। এখন যেটা হচ্ছে মুড়িগঙ্গার দিকে, এদিকে এত চড়া তৈরি হয়েছে যে ওদিক থেকে জোয়ারের জল ঠিকমতো ঢুকতে পারে না, ফলে এই শহরের যে বর্জ্য জল সেটা এখানে আবদ্ধ হয়ে যাচ্ছে, এবং তার ফলে সেই দুর্গন্ধযুক্ত জল, পচা জলে এখানকার বাস্তুতন্ত্র তো ক্ষতি হচ্ছে, এলাকার মানুষ, দোকানদার সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। ভয়ঙ্করভাবে কাকদ্বীপের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জোয়ারের সময় কিছুটা কমছে, কেন না ভরা জোয়ারে জল যখন কিছুটা ঢোকে তখন এর ঘনত্ব কমে যায়, তার ফলে একটু গন্ধ কমে। আবার যখন জোয়ারের জল বেরিয়ে যায় ভাটার টানে, তখন আবার গন্ধ বাড়তে শুরু করে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু কাকদ্বীপের জন্য ভয়ানক ঘটনা না। এই যে বাস্তুতন্ত্র, যেটা জলজ বাস্তুতন্ত্র, সেটাও তো ভয়ানক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে কিন্তু সমুদ্র দূষণও হচ্ছে, কারণ এই জলটা তো যাচ্ছে, এবং তার ফলে কিন্তু বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা প্রথম কথা বলি, আমাদের এই যে কাকদ্বীপ বিধানসভা, এই কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ ব্লকের আমাদের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের যে SLWM প্রজেক্ট, আমাদের সম্মানীয় মাননীয় বিধায়ক সাহেব কঠোর পরিশ্রম করে এবং পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এত বড় একটা প্রজেক্ট তৈরি করেছে, শুধুমাত্র আমাদের সমাজকে পরিষ্কার রাখার জন্য, কাকদ্বীপ বাজারকে পরিষ্কার রাখার জন্য, দোকানদাররা যাতে ভালোভাবে থাকতে পারে, এমনকি আমাদের প্রত্যেকটা বাড়ি থেকেও আমাদের ময়লাটা তুলে নেওয়া হয়, যাতে কোথাও কোনোভাবে ময়লাটা না হয়, নোংরাটা না হয়। সেক্ষেত্রে আপনারা আজকে যে কথাটা বললেন, এই মুহূর্তে আমরা হয়তো সেটা অবগত নই, তবে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা অবশ্যই এটা তদন্ত করব, এবং তাতে যদি দেখি কে বা কারা এই ধরনের কাজ করছে, আমরা প্রথমে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতিকে আমরা অবগত করাবো, তাদেরকে আমরা জানাবো, এবং যদি আমরা জানতে পারি কারা এটা করছে, তাদেরকে আমরা পঞ্চায়েতে ডেকে নিশ্চয়ই তাদেরকে আমরা বোঝাবো। প্রথমে আমরা পঞ্চায়েত থেকে তাদেরকে অবশ্যই বোঝাবো, এত সুন্দর একটা প্রজেক্ট আছে, আপনারা সেই প্রজেক্টকে ব্যবহার করুন, সমাজকে দূষিত করবেন না, পরিবেশকে দূষিত মিটিয়ে দেওয়ার বা যাতে এই জিনিসটা না হয় তার ব্যবস্থা গ্রহণ করব। তারপরেও যদি সেই সমস্ত ব্যবসায়ীরা না শোনে, তাহলে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা পরিবেশ দপ্তরে অবশ্যই আমরা জানাবো। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে, নতুন রূপে। আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে, অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড,
ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।